জ্যাসের কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করল প্রীতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৈদেহীর কাছে রিকোয়েস্ট করতে থাকে রাজনাথ মুখার্জি, আর বলে, আচ্ছা বৈদেহী, স্বয়ম্ভুকে তুমি নিজের ছেলে হিসেবে মেনে নিতে পারো না? কেন পারো না বলো না, ও কি অন্যায় করেছে? ও তো ভালো একটা ছেলে, কত বড় একটা অফিসে চাকরি করে, আর তুমি ওকে এরকমভাবে সবসময় ট্রিট করো কেন? ও যেন অপরাধী বলে মনে হয়। ও আমার ছেলে, সে কথা ভুলে গেলে চলবে না, তুমি ওকে মেনে নাও। বৈদেহী মুখার্জি বলে, অসম্ভব, আমি ওকে কোনোভাবেই মেনে নিতে পারবো না, আমার পক্ষে ওকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কথাটা শোনার পরেই ভার্গবী বলে, কেন সম্ভব নয় কেন? আচ্ছা তুই আমাকে একটা কথা বল বৈদেহী, ও বড়লোক বাড়িতে থাকেনি বলে, ও বড় লোকের মতন চলাফেরা করতে পারে না বলে, দামি গাড়ি নেই বাড়ি নেই বলে ওকে তোর এত অবহেলা করিস? বল না, ওকে তুই এই জন্য এত অবহেলা করিস? আচ্ছা ওর তো সবই ছিল, রাজনাথ মুখার্জি তো ওকে আগে থেকে স্বীকৃতি দেয়নি, তাহলে তো ও উৎসবের মতোই হতো। বলা বাহুল্য যে ও উৎসবের থেকে অনেক ভালোই হয়েছে। উৎসব যা ছেলে, যেভাবে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে, অর্ধেক রাত তো বাড়িই ফেরে না, যা করেও, আর ক্রিমিনাল ছাড়া ও তো আর কিছুই না। বৈদেহী মুখার্জি বলে, দিদিভাই তুমি এসব কথা বলো না, এসব শুনতে একদমই ভালো লাগছে না। সানভি তখন বলে, ড্যাড ওকে বলো এই বাড়ি থেকে চলে যেতে, তাহলেই এই বাড়ির শান্তি ফিরে আসবে, তা নয়তো নয়। রাজনাথ মুখার্জি বলে, সানভি তুমি এই সমস্ত কথা বলা বন্ধ করো, এগুলো বলাটা একদমই উচিত হচ্ছে না। স্বয়ম্ভু তখন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এরপর প্রীতি কথা বলতে শুরু করে আর বলে, আমি কিছু কথা বলতে চাই। আজ যদি জগদ্ধাত্রী আমাকে আর আমার মেয়েকে না বাঁচাতো, তাহলে আমরা আজকে শেষ হয়ে যেতাম। সে কথা অস্বীকার করি কি করে? জগদ্ধাত্রী, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সানভি, উৎসব যেভাবে খারাপ ব্যবহার করছে, আমি ঠিক খারাপ ব্যবহার করেছিলাম, তার থেকেও বেশি করেছিলাম হয়তো, কিন্তু আমি বুঝতে পেরে গেছি। জানো তো মেজো জেঠিমণি, আর একটা কথা শোনো বাবা, তুমিও, ওর না কোনো লোভ নেই, ও এই বাড়িতে এসেছে সবাইকে নিয়ে একসাথে হই হই করে বাঁচবে বলে, আর কিচ্ছু নয়। সম্পত্তির ভাগ ওদের চাই না, এই কথাটাও শুনে রাখো। জগদ্ধাত্রী প্রেগনেন্ট, সেই অবস্থাতেও যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাকে আর আমার মেয়েকে বাঁচিয়েছে, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তুমি বুঝতে পারছো বাবা? এত করে তোমার মেয়ের লাশ পৌঁছে যেত বাড়িতে, এরপরেও তুমি জগদ্ধাত্রীর সাথে খারাপ ব্যবহার করবে? চন্দ্রবদন বলে, প্রীতি শোন, তুই এসবের মধ্যে নাক গলাস না। প্রীতি বলে, কেন নাক গলাবো না? যেটা সত্যি সেটা তো বলতেই হবে, জগদ্ধাত্রী করেছে আমাদের জন্য, এই কথা আমরা অস্বীকার করতে পারবো না, কোনোভাবেই পারবো না। মনে মনে জগদ্ধাত্রী ভাবতে থাকে, অন্তত প্রীতিরই তো সেটা বুঝেছে, আর কিছু চাই না আমার। বৈদেহী মুখার্জি বলে, তোমরা কি এবারে জগদ্ধাত্রীর নামে প্রশংসা শুরু করবে নাকি? আমি তো বলবো ও আসার পরেই এই বাড়ির সর্বনাশ হয়েছে, এই বাড়ির সব কিছুর জন্য ও দায়ী, শুধুমাত্র ও। এর মধ্যে রাজনাথ মুখার্জি একটা কথা বলতে থাকে, বৈদেহী, স্বয়ম্ভুকে নিজের ছেলে হিসেবে মেনে নিতে তোমার এত কষ্ট হচ্ছে? আমি ভাবতেও পারছি না যে তোমার মনটা এতটা ছোট। সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু তোমরা যেটা করছো সেটাকে অন্যায় করা বলে। চন্দ্রবদন বলে, মেজদা তুই বদলে যাচ্ছিস, খুব তাড়াতাড়ি তুই বদলে যাচ্ছিস, আমি বুঝতে পারছি। তুই কিন্তু ভুলে যাচ্ছিস উৎসবও তোর ছেলে হয়। রাজনাথ মুখার্জি বলে, আমি ভুলে যাইনি, আমার মাথায় আছে, স্বয়ম্ভু আমার বড় ছেলে, সে কথা আমি ভুলতে পারবো না। হ্যাঁ, আমি একটা সময় ওকে আমার ছেলে বলে মানতাম না, কিন্তু ওকে আমি আমার ছেলে বলেই এখন মানি আর মানবো। আর আমার বৌমা হলো জগদ্ধাত্রী মুখার্জি। কৌশিকী তখন বলে, জানিস তো সানভি, কেমন যেন একটা কথা শোনাচ্ছে তোর মুখে, ঠিক মেহেন্দি আগে যেমন ব্যবহার করতো, তোর ব্যবহারটা ঠিক এখন সেরকম লাগছে। আমি লাহাবাবুর সাথে কথা বলবো, যাতে তোকে খুব শিগগিরই এই বাড়ি থেকে নিয়ে যায়। তোর এই সংসারে থাকার কোনো দরকার নেই, তোর বিয়ে হয়ে গেছে, তুই লাহা বাড়িতেই থাকবি, কথাটা ভালো করে মনে রাখিস। সানভি তখন বলে, বড়দি, আমার যদি বিয়ে হয়ে যায়, আমি আমার অধিকার ছাড়বো না, আর আমিও এই বাড়িতেই থাকতে চাই। তুই যদি এই বাড়িতে থাকতে পারিস, তাহলে আমি কেন থাকতে পারবো না? কৌশিকী বলে, সেই কথার উত্তর আমি তোকে দেব না। তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস, আমার নাম কিন্তু কৌশিকী মুখার্জি। তুই কি নিজেকে আমার সম ভাবছিস নাকি? সত্যি তুই কি বোকা, তাই না? মনে মনে একটা কথা ভাবতে থাকে জগদ্ধাত্রী, যে তাদের জন্যই হয়তো বাড়িতে এত সমস্যা হচ্ছে। কৌশিকী বলে, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এই বাড়িতেই থাকবে, ওদেরকে এই বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। বৈদেহী মুখার্জি বলে, এই মেয়েটাই তো যত নষ্টের গোড়া, ওর জন্য আজকে এই পরিবারের এই অবস্থা হয়েছে। ভার্গবী বলে, ভুলে যায় সব কথা, জগদ্ধাত্রীকে নিজের বৌমা হিসেবে মেনে নে। মেহেন্দিকে যেমন ভালোবাসিস সেরকম জগদ্ধাত্রীকেও ভালোবাস।
তোর এত অসুবিধা হয় কেন সব কিছুতেই বুঝতে পারি না। প্রীতি বলে, জগদ্ধাত্রী, আমি তোমার দায়িত্ব নেব। তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় যেভাবে তোমার পাশে থাকার দরকার আমি তোমার পাশে থাকবো। তুমি আমাকে সবসময় বলবে তোমার সুবিধা অসুবিধার কথা, দেখবে আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে পারি। যতটুকু পারবো ততটুকু তো অন্তত করতেই পারি। কৌশিকী বলে, উৎসব, কালকে থেকে তুই আমাদের কোম্পানিতে জয়েন করবি, এক্সিকিউটিভ পদে থাকবি, বুঝতে পেরেছিস তো? তোকে সাধারণ মানুষের মতোই ট্রিট করা হবে। বাড়ির কোনো গাড়ি পাবি না, তুই পাবলিক ট্রান্সপোর্টে করে যাবি অফিসে। আর 8 থেকে 9 ঘন্টা ডিউটি করবি, যখন খুশি বেরোতেও পারবি না। প্রথম মাসে স্যালারি দিয়ে কাকিমণির জন্য শাড়ি, কাকুমণির জন্য একটা পাঞ্জাবি কিনে দিবি, বুঝতে পেরেছিস? উৎসব বলে, কি বলছিসটা কি তুই এসব? আর তখন বলে যে আমি ঠিক কথাই বলেছি, আমি কোনো কিছু ভুল বলছি না, আমার তো সেটা মনে হচ্ছে না। যেটা বললাম কান খুলে শুনে রাখ, ভুল কিন্তু করলে হবে না। এরপর সানভি বলে, আর কত নিচে নামবি বলতো তুই? আর কত নিচে নামবি বর্দি? তুই তো দেখছি আমাদেরকে একেবারে তলানিতে ফেলে দিতে চাইছিস। তখন বর্দি বলে, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। উৎসব এবার থেকে সাধারণ মানুষের মতন আমাদের কোম্পানিতে কাজ করবে, এমপ্লয়ি হবে, তাই তো উৎসব? উৎসব বলে, অসম্ভব, আমি এসব কিচ্ছু করতে পারবো না। কৌশিকী তখন বলে, পারবো না বললে তো হবে না ভাই, করতে তোমাকে হবেই, তুমি যেখানেই থাকো না কেন। ঠিক কাল সকাল 10টার সময় তুই অফিসে চলে যাবি। বৈদেহী মুখার্জি বলে, রাজনাথ, তুমি এই সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? রাজনাথ তখন বলে, কেন? কৌশিকী তো ঠিক কথাই বলেছে, আমি তো বুঝতে পারছি না যেখানে ভুল কি আছে। এর মধ্যেই উৎসব বলে, তুই যে এত বড় বড় কথা বলছিস, সমরেশদা কি করে? সমরেশদার কি যোগ্যতা আছে? সমরেশ তখন বলে, আমার অনেক যোগ্যতা আছে, আমি হয়তো কৌশিকীকে অনেক বড় বিদেশি কার কিনে দিতে পারবো না, একটা গাড়ির ব্যবস্থা তো করতেই পারবো, কাকুনকেও একটা ভালো স্কুলে পড়াতে পারবো। এই যুগের, এই জেনারেশনের সব থেকে নামি সাহিত্যিক হলাম আমি। আমার বই যখন বেরোয় তখন সেটা অনেক অনেক সেল হয়। আর তাছাড়া তুমি নিজের সাথে তোমার দিদির আমার তুলনা করো না। বাবা মার হেল্প ছাড়া, বড়দির হেল্প ছাড়া এই পৃথিবীতে থেকে তুমি 10,000 টাকা ইনকাম করে দেখাও, তাও পারবে না, তোমার অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে। রাজনাথ মুখার্জি বলে, এসব কথা হচ্ছে কেন, এগুলো থাক। বৈদেহী তখন বলে, সেটাই তো, এ সমস্ত কথা থাক, আমরা বরং সবাই মিলে একসাথে খেতে বসি, হই হই করি, আনন্দ করি, এটাই সব থেকে ভালো হবে। আর এত চিৎকার চেঁচামেচি করে কি লাভ? আমরা যদি সবাই মিলে একসাথে থাকতে পারি সেটাই হবে আমাদের জোর। সবাই চলে গেলে উৎসব যায় না, আর কৌশিকী বারবার করে উৎসবকে একই কথা বলে যায়, সকাল 10টা বাজলেই তুই কিন্তু অফিসে যাবি।